আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এখন রমজান মাস, আমরা কিন্তু সবাই ঘরে পেঁয়াজু বানিয়ে থাকি। তো আজকে আমি একটু ভিন্নভাবে বানিয়ে দেখাবো। আজকে আমি একটু মিষ্টি আলু দিয়ে পেঁয়াজু বানিয়ে আপনাদেরকে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমে মিষ্টি আলুগুলো আমাদের ছিলে নিতে হবে। তো আপনারা চাইলে এই মিষ্টি আলুগুলো ছুরি দিয়েও ছিলে নিতে পারেন। তো আমি বটি দিয়ে ছিলে নিলেই ভালো হবে। তো ছিলে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন মিষ্টি আলুগুলো কিন্তু আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মিষ্টি আলুটা একটু ছিলে নেওয়ার পরে এরকম কালো কালো হয়ে যায়, এটা কোনো সমস্যা নেই। তো এখন একটি গ্রেটারের সাহায্যে আমি এই মিষ্টি আলুগুলোকে গ্রেট করে নিব। আর আমি এই যে বড় ফাঁকাটা দিয়ে গ্রেট করে নিব, তাহলে খুবই ভালো হয়। তো আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো এইভাবে গ্রেট করে নিলে আলুগুলো দেখতে খুবই ভালো হয়। তো এভাবে আলুগুলোকে আমি গ্রেট করে ফিরে আসছি। তো গ্রেট করার পরে আলুগুলো কিন্তু খুবই সফট হয়। তো এরকম হবে আলুগুলো। তো এখন এভাবে আমি আলুগুলোকে গ্রেট করে নিব। আর আপনারা চাইলে বটি দিয়েও পেঁয়াজগুলো জন্য কেটে নিতে পারেন। তো গ্রেট করে ফিরে আসছি। তো আমাদের আলুগুলো সম্পূর্ণ আমরা গ্রেট করে নিয়েছি। তো আপনারা এভাবে আলুগুলোকে গ্রেট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের গ্রেট করা হয়ে গিয়েছে। তো আলুগুলো কিন্তু একটু কালো কালো হয়ে যাবে, এই মিষ্টি আলুটা এরকমই হয়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আলুগুলোকে এভাবে একটু ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে। তো আমি এভাবে কষলিয়ে 2-3 বার পানি চেঞ্জ করে নিচ্ছি। মিষ্টি আলুগুলোকে আমরা ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কোনো কষকষ ভাব নেই। তো ধুয়ে আমি একটি চালনিতে তুলে নিয়েছি। তো পানিটাও ঝরে গিয়েছে, অবশ্যই চালনিতে তুলে নেবেন। এখন আমি এই প্লেটে আবারও ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এর সাথে কি কি উপকরণ অ্যাড করব সেটাও দেখিয়ে দিব। এই পেঁয়াজুটা তৈরি করার জন্য মিষ্টি আলুর পেঁয়াজুটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা দেখিয়ে দিব। আর আমরা তো মিষ্টি আলুটা রেডি করে নিয়েছি, সেটা দেখিয়ে দিলাম কিভাবে রেডি করে নিলাম। তো এখানে নিয়েছি 2 কাপ ময়দা, নিয়েছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পুদিনা পাতা লাগবে, বেকিং সোডা লাগবে, পেঁয়াজ কুচি। তো আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচিও নিয়েছি। আর মশলা লাগবে, এখানে নিয়েছি 1 টেবিল চামচ শুকনো গোলমরিচের গুঁড়ো, আমি ব্লেন্ডার করে নিয়েছি ভেজে। আর নিয়েছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ এখানে নিয়েছি এলাচ, দারচিনি, পাঁচফোড়ন গুঁড়ো। এই মশলাটা দিলে কিন্তু খুবই টেস্ট হয়। আর নিয়েছি কিছু শুকনো মরিচের গুঁড়ো, সেজন্য আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করলাম না, যেহেতু আমরা এখানে লাল মরিচ নিয়েছি এখানে এলাচ, দারচিনি, আবার এর সাথে শুকনো মরিচ আছে, শুকনো মরিচের গুঁড়ো, আবার নিয়েছি এখানে আমরা গোলমরিচ গুঁড়ো। তো এটা দিলেই ঝাল হয়ে যাবে। তো আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আপনারা কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন। যেহেতু আমি ঝালটা একটু কম করব, সেজন্য এই মশলাগুলোই অ্যাড করব। তো এখন আমি কী কী উপকরণ লাগবে এই পেঁয়াজুটা তৈরি করার জন্য দেখিয়ে দিলাম। তো এখন আমি এই সম্পূর্ণ মশলাগুলো দিয়ে এই আলুগুলোকে মেখে নিতে হবে। তো মশলাগুলো এখন সরিয়ে নিচ্ছি, সাইডে সরিয়ে নিয়ে তারপরে অ্যাড করতে হবে। আমি দিয়ে দিব আমি এখানে গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে এলাচ, দারচিনি, পাঁচফোড়ন, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো সব মশলাগুলো আপনারা এভাবে অ্যাড করে দিবেন। দিব ময়দা,
আপনারা চাইলে বেসনের গুঁড়োও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আর এই পুদিনা পাতাটা আমি একটু পরে দিব মেখে নেওয়ার পরে। তো এভাবে এখন মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন এই মশলার সাথে আমি এগুলো ভালোভাবে একটু মিক্স করে নিব। আর অবশ্যই হাত দিয়ে করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মশলার সাথে এই মিষ্টি আলুগুলোকে। তো এভাবে আপনারা হাত দিয়ে মেখে নেবেন। আর এখানে এখন আমি আবারও একটি ডিম দিয়ে দিব, যাতে এই মশলাটার সাথে আলুগুলো পেঁয়াজগুলো মিক্স হয়ে যায়। তো অবশ্যই একটি ডিমও দিয়ে দিবেন। ডিম না দিলেও হয়, তারপর আমি ডিম দিয়ে দিব। তো এরকম মুট করলে কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে ডিমটা দিলে খুবই ভালো হয় পেঁয়াজগুলো। তো এখানে আমি একটি ছোট সাইজের ডিম নিয়েছি। তো ডিমটা দিয়ে এখন মেখে নিব। এভাবে আপনারা ডিমটা দিয়েও মেখে নেবেন। ডিমটা দিলে কিন্তু একটু আঠালো ভাবটা বেশি হবে, খেতেও খুবই সুস্বাদু হয়। এই পেঁয়াজুটা একবার বানিয়ে খেয়ে দেখবেন এই রমজান মাসে, খুবই ভালো লাগবে। আর মিষ্টি আলুটা কিন্তু একটু মিষ্টি থাকে, সেজন্য এই পেঁয়াজুটা খেতে খুবই ভালো হয়। আপনারা যারা এখনো ট্রাই করেননি, একবার বাসায় ট্রাই করে দেখবেন। এখন কিন্তু বাজারে প্রচুর মিষ্টি আলু পাওয়া যাচ্ছে। তো বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের মিষ্টি আলুর পেঁয়াজুটা। তো দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব কিছু পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো পুদিনা পাতাটা দিয়েও আমি একটু হালকাভাবে মেখে নিচ্ছি। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এই রমজান মাসে খুবই ভালো হবে। আর মিষ্টি আলুটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার। তো আমাদের মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চুলায় চলে যাব পেঁয়াজুটা ভাজার জন্য। আলুর পেঁয়াজুটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমরা যে পেঁয়াজুর জন্য মিষ্টি আলু দিয়ে এই যে ডোটা তৈরি করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুবই ভালো এসেছে। তো এইভাবে এখন আমি একটু এরকম চ্যাপটা করে তারপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন। আর তেলটা আমি 10 মিনিট আগেই চুলায় দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। আর বেশি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে দেখা যাবে উপর দিয়ে ভাজা হয়ে যাবে, নিচ দিয়ে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। তো মিষ্টি আলুর পেঁয়াজুটা এরকমভাবে তৈরি করে নিতে হয়। এভাবে আমি যতটুকু আমার এই কড়াইটার ভিতরে আসবে অতটুকুই দিব। তো এভাবে আমি 6টির মতো দিয়ে দিলাম। তো আপনাদের কড়াইটা যদি একটু বড় হয় একটু বেশি দিবেন। তো এখন একটিটা আমি উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। এভাবে উল্টিয়ে দিতে হবে। তো আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। আপনারা মুসুরি ডাল দিয়ে কিন্তু পেঁয়াজুটা খেয়ে দেখেছেন,
একবার এই মিষ্টি আলু দিয়ে এই পেঁয়াজুটা খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশেই থাকবেন। প্রথম সেটটা হয়ে গিয়েছে আমাদের এই মিষ্টি আলুর পেঁয়াজুটা। এখন আমি এভাবে উল্টিয়ে দিব অপর সাইডটা, যাতে ঠিকঠাক ভাজা হয়ে যায়। তো আপনারা এভাবে উল্টিয়ে দিবেন কালারটা চলে আসার আগেই। তো এখন এই সাইডটা হলেই উঠিয়ে নিব। পেঁয়াজগুলো হয়ে গিয়েছে আর কালারও দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখন আমি এভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিব। আর অবশ্যই তেলটাকে ঝরিয়ে তারপরে উঠিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কালারটাও খুবই ভালো এসেছে। তো আপনারা এভাবে তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এভাবে তেলটাকে একটু ঝরিয়ে নিতে হবে। তো আপনারা এভাবে তেলটা ঝরিয়ে নেবেন। আমি তেলটা ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো আমি এখন উঠিয়ে আগের মতনই আবারও দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা ভেজে নেবেন। আর তেলটা কিন্তু বেশি হাই হিটে দিতে যাবেন না। তো এভাবে আমি সবগুলো এভাবে দিয়ে দিব, দিয়ে তারপরে ভেজে নিব। আমি এবারেরটা একটু বড় বড় করেই দিচ্ছি, আপনারা চাইলে আরো একটু ছোট করে দিতে পারেন। তো আবারও ভেজে নিব। আমাদের এবারের পেঁয়াজগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। তো এবারের পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, হতে বেশিক্ষণ লাগে না। তো দেখতেই পাচ্ছেন কালারও চলে এসেছে। এখন আমি আগের মতনই তেলটা ঝরিয়ে তারপরে উঠিয়ে নিব। আর আমরা যে এবার একটু বড় বড় করে দিয়েছিলাম, তো দেখুন খুবই ভালো এসেছে কালারটাও। তো এভাবে তেলটা ঝরিয়ে সেমভাবেই উঠিয়ে নিতে হবে। তো আপনারা এভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেবেন। আর এর চেয়ে বেশি কালার করলে কিন্তু পুড়ে যাবে, খেতে গেলে তিতো লাগবে। তো আমাদের পেঁয়াজুগুলো হয়ে গিয়েছে। তো আমি সম্পূর্ণ পেঁয়াজু তুলে নিলাম। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। চুলা থেকে নামিয়ে একটি প্লেটে তুলে নিয়েছি। আমাদের মিষ্টি আলুর পেঁয়াজুটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ।